This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নদিয়ার শান্তিপুর ব্লকের বাগাছড়া পঞ্চায়েতে 12 লক্ষ টাকার টেন্ডার নিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। পঞ্চায়েতের উপপ্রধান রূপালী বিশ্বাস অভিযোগ করেছেন, প্রধান রোহিত জানা গভীর রাতে টেন্ডার ওপেন করে গড়িমসি করছেন এবং কোনো তথ্য না দিয়ে টেন্ডার পরিচালনা করছেন। বিষয়টি নিয়ে শান্তিপুর বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন উপপ্রধান। অভিযোগটা আমি শান্তিপুর থানায় করিনি, অভিযোগটা করেছি বিডিওর কাছে এবং অভিযোগটা করেছি যে একটা টেন্ডার 12 লাখ টাকার টেন্ডার, পঞ্চায়েতের রুলস অনুযায়ী টেন্ডারটা ওপেন হবে দিনের বেলা এবং সেটা অফিস চলাকালীন। তাহলে রবিবার ছুটির দিন মধ্যরাত্রে যে টেন্ডারটা ওপেন হয়েছে সেটাই ছিল আমার অভিযোগ। এটা আমি বিডিওকে লিখিত দরখাস্ত দিয়েছি, ওনারা দেখছেন বিষয়টা। রূপালীর অভিযোগ, প্রধানের কর্মকাণ্ডে ষড়যন্ত্রের গন্ধ রয়েছে। দুর্নীতি বলতে আমার কথা, আমরা বিজেপি ভোট পেয়েছি, রুলস পঞ্চায়েত রুলস মেনে পঞ্চায়েতটা চলুক, যাতে পাবলিক আঙুল তুলে কথা না বলতে পারে যে বিজেপি পঞ্চায়েত পেয়ে তারা রুলস ভঙ্গ করে বা বেনিয়মে কাজগুলো করছেন। প্রধানকে বলেছিলাম যে আপনি রুলস মেনে চলুন এবং যেটা সঠিক সেটাই করুন। প্রধান আমার কথা শোনেননি। প্রধানের একটাই বক্তব্য, আমি অল ইন অন, আমি পঞ্চায়েতের সব, আমি যেটা করবো সেটাই শেষ কথা। এমনকি স্টাফদের কথাও উনি শুনছেন না, উনি নিজের ইচ্ছা মতোই চলছেন। এটাই আমার অভিযোগ। আপনার তোরা অভিযোগটা ভিত্তিহীন বলে দাবি করছেন কিন্তু? আমার কাছে প্রুফ আছে তো। উনি যে রাত 11টার পরে মধ্যরাত্রির রবিবার টেন্ডারটা ওপেন করেছেন সেই প্রুফ আমার কাছে আছে। প্রুফ চাইলে আপনারা চাইলে আমি দেখাতে পারি। তবে প্রধান রোহিত জানা দাবি করেছেন, নিয়ম মেনেই টেন্ডার প্রকাশ্যে আনা হয়েছে এবং অর্থের অভাবেই তা এতদিন চালু করা যায়নি। পাল্টা অভিযোগ করে তিনি বলেন, উপপ্রধান চক্রান্ত করছেন। ঘটনার জেরে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। অন্যদিকে জেলা তৃণমূল নেতা সনৎ চক্রবর্তী বলেন, এই ঘটনাই প্রমাণ করে বিজেপি দুর্নীতি পরায়ণ দল। 12 লক্ষ টাকার টেন্ডারের সাথে যুক্ত আছে এরকম অভিযোগ, এমনটা বিস্ফোরক অভিযোগ, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ হচ্ছে যে অভিযোগটা ওনারা করেছেন সেই পেপারস আমার কাছে আছে। তারা অভিযোগ করেছেন এই 12 লক্ষ টাকার টেন্ডার যে করা হয়েছে সেই টেন্ডার রাত 11টার সময় কেন করা হলো বা কেন খোলা হলো, কিন্তু যে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে সে আদৌ জানে না, এই টেন্ডার সম্বন্ধে সে জানে না যে ওটা পরিষ্কারভাবে লেখা আছে টেন্ডার ওপেন যেই তারিখে করার কথা সেই তারিখেই হয়েছে, আপলোড করেছে। কারণ সেই ব্যক্তি কখন আপলোড করবে, টেন্ডার ওপেন করার আপলোড জিনিসটা অনেক আলাদা। ঠিক আছে, আমাদের ই টেন্ডার এখন যেহেতু ই টেন্ডার প্রসেস অনুযায়ী আমরা টেন্ডার করেছি, সেই প্রসেস বা নিয়ম অনুযায়ী টেন্ডার খোলা হয়েছে। কিন্তু যেটা করেছে সেটা উনি যে বিষয়টা দেখিয়েছে, আমার নামে যে অভিযোগ করেছে সেই অভিযোগকারী জানে না যে কী বিষয় উনি বলতে যাচ্ছেন। আগে দেখতে হবে পেপারস, আমার কাছে পরিষ্কার লেখা রয়েছে উনি রাত 10টা থেকে 10:30টার মধ্যে আপলোড করেছে। সে আপলোড করতেই পারে যখন খুশি সে করবে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন।